স্টুডেন্টস, ক্লাস 12-এর ইংলিশে তোমাদের পার্ট বি 2021-এর জন্য যে রিভাইজ সিলেবাস সেই অনুযায়ী একটা করা 20 মার্কের তোমাদের যে পার্ট বিতে থাকে তোমাদের এবার থ্যাংক ইউ ম্যাম আর অন ইনক্লিংয়েটরি এর থেকে কোনো প্রশ্ন আসবে না। 2021-এর জন্য এটা এই দুটো বাদ আছে। দেখো, আর এটা পিডিএফ আকারে দেওয়া থাকবে, যাদের দরকার হবে ডাউনলোড করে নেবে। দেখো, 1, complete each of the following sentences choosing the correct option from the alternatives provided। 1 × 4 4টে আসবে, অপশন থাকবে। 1, my parents were widely regarded as an dash couple। উত্তর A, ideal, B, ideal, C, idol, D, idyllic। উত্তর হবে B, ideal, আদর্শ আর কি। 2 number, the narrator of the Ice Habit was traveling alone up to the station of A, Saharanpur, B, Rohana, C, Mussoorie, D, Dehra। উত্তর B, Rohana। 3 number, দেখো, Kalam's father would start his day by reading A, the namaz before dawn, B, the namaz after dawn, C, the Quran aloud, D, the Quran silently। উত্তর হবে A, the namaz before dawn। 4 number, দেখো, the word proclaimed means A, announced, B, thought, C, decided, D, evaded। উত্তর হবে A, announced। 2 number, দেখো, answer any 4 of the following questions is in a complete sentence। 1 × 4 4টে আসবে। দেখো, 1, why was the bearded man a sworn enemy of the jar? দাড়িওয়ালা লোকটি জারের স্বঘোষিত শত্রু ছিল কেন? উত্তর, the bearded man took the jar as his avowed enemy because the jar had executed his brother and seized his property। দাড়িওয়ালা লোকটি জারকে তার স্বঘোষিত শত্রু ভেবেছিল কারণ জার তার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। এরপর দেখো 2 নম্বর, হু ব্রোক ইনটু দ্য ন্যারেটার্স রিভারি? কথকের দিবাস্বপ্নকে ভাঙিয়ে দিল। দ্য নিউ ট্রাভেলার হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু দ্য ন্যারেটার্স রিভারি। নতুন সহযাত্রী যে কামরা এসেছিল সে কথকের দিবাস্বপ্ন ভাঙিয়ে দিল। 3 নম্বর, দেখো, হোয়ার ওয়াজ কালামস অ্যানসেস্ট্রাল হাউস লোকেটেড? কালামদের পৈতৃক বাড়িটি কোথায় অবস্থিত ছিল? তোর এপিজে আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ লোকেটেড অন মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, তামিলনাড়ু। এপিজে আব্দুল কালামের পৈতৃক বাড়িটি তামিলনাড়ুর রামেশ্বরমে মস্ক স্ট্রিটে অবস্থিত ছিল। এবার 4 নম্বর, দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার? সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? দেখো, অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ টু ডু গুড টু আদার্স। সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো অন্যের উপকার করা। দেখো, ইউ আর টার্ড, হু সেইড দিস অ্যান্ড হোয়াট ডিড হি ডু? কে কথা বলেছিলেন এবং তিনি কি করলেন? The jar said this to the hermit and took the spade from the hermit to start digging the ground himself। এটা জার সাধুকে বলেছিলেন এবং সাধুর কাছ থেকে কোদালটি নিয়ে নিজেই মাটি খুঁড়তে শুরু করেছিলেন। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য সোর্স অফ স্ট্রং রুটস? স্ট্রং রুটসের উৎস কি? স্ট্রং রুটস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ ডক্টর এপিজে আব্দুল কালামস বেস্ট সেলিং অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার 1999। স্ট্রং রুটস হলো ডক্টর এপিজে আব্দুল কালামের সর্বাধিক বিক্রিত আত্মজীবনী উইংস অফ ফায়ার 1999 এর প্রথম অধ্যায়। এরপর দেখো 7 নাম্বার, হোয়াই ইজ অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ইন দ্য হিলস? কেন পাহাড়ে অক্টোবর হলো সর্বোত্তম সময়? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য হিলস প্রেজেন্ট এ লাভলি লুক ইন অক্টোবর বিকজ অফ দ্য ব্লুমিং wild dahlias, the refreshing sun and the quiet roads, and so October is the best time in the hills। কথকের মতে অক্টোবর মাসে পাহাড়গুলো চমৎকার দেখায় বুনো ডালিয়া ফুল ফুটে থাকায়, আরামদায়ক সূর্যালোক ও শান্ত পথঘাটের জন্য, এবং তাই পাহাড়ে অক্টোবর হলো সর্বোত্তম সময়। তো হোয়াট ডিড দ্য জার সি হোয়েন হি ওক আপ দ্য নেক্সট মর্নিং? পরদিন সকালে ওঠার পর জার কি দেখলেন? The next morning, the judge woke up and saw that the wounded man was gazing at him intently with shining eyes। পরদিন সকালে ওঠার পর যার দেখলেন যে আহত লোকটি উজ্জ্বল চোখে তার দিকে একদৃষ্টে নিবিষ্টভাবে চেয়ে রয়েছে। এবার 3 নাম্বার, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। 1 × 4 4টে করতে হবে। Asleep in the valley is a
Petrarchian sonnet, B. Shakespearean sonnet, C. Spenserian sonnet, C. Hopkinian sonnet. উত্তর হবে A. Petrarchian sonnet. 2 number, the soldier's one hand lies A. on his head, on his cheek, or C. on his forehead, D. on his breast. উত্তর হবে D. on his breast. এবার দেখো, the phrase gold complexion is applied to a flower, B. the poet's friend, C. the birds, D. the sun. উত্তর হবে D. the sun. D অপশনটা উত্তর। এবার দেখো, the word luxury means a delight, B. lullaby, C. chill, C. lethargy. উত্তর হবে A. delight। 4 নম্বর দেখো, answer any 4 of the following questions each in a complete sentence। 1 গুণ 4 4টে করতে হবে। 1 নম্বর, where from the sun's rays come, সূর্যরশ্মি কোথা থেকে আসছে? the sun rays come from the mountain top, সূর্যরশ্মি পাহাড়ের চূড়া থেকে আসছে। 2 নম্বর, give an example of an image used by Shakespeare, শেক্সপিয়ার দ্বারা ব্যবহৃত একটি চিত্রকল্পের উদাহরণ দাও। An example of Shakespeare's use of image is the sun being expressed as the eye of heaven, শেক্সপিয়ার দ্বারা ব্যবহৃত একটি চিত্রকল্পের উদাহরণ হলো সূর্যকে স্বর্গের চোখ হিসেবে ব্যক্ত করা। এরপর দেখো, হোয়াট রোল ইজ প্লেড বাই দ্য সানস রেস, সূর্যরশ্মির ভূমিকা কি? দ্য সানস রেস ফিল আপ দ্য ভ্যালি উইথ লাইট, সূর্যরশ্মি উপত্যকাকে আলোয় ভরিয়ে তুলেছে। এবার দেখো, হোয়াট ডাজ দ্য ইয়ং সোলজার হ্যাভ ফর এ পিলো, যুবক সৈনিকটি বালিশ হিসেবে কি ব্যবহার করছে? দ্য ইয়ং সোলজার হ্যাজ এ পিলো মেড অফ ফার্নস, যুবক সৈনিকটির মাথায় ফার্নের বালিশ আছে। দেখো, হোয়াট ইজ দ্য আই অফ হেভেন ইন সনেট নম্বর 18, 18 নং সনেটে আই অফ হেভেন বলতে কাকে বোঝায়? দ্য আই অফ হেভেন ইন সনেট নং 18 রিফার্স টু দ্য সান, 18 নং সনেটটিতে দ্য আই অফ হেভেন হলো সূর্য। এবার দেখো, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, হুজ কমপ্লেক্সন ইজ রিফার্ড টু হিয়ার, কার রঙের কথা এখানে উল্লেখ করা হয়েছে? দ্য সানস গোল্ডেন কমপ্লেক্সন ইজ রিফার্ড টু হেয়ার, সূর্যের সোনালী রঙের কথা এখানে উল্লেখ করা হয়েছে। 7 নম্বর দেখো, হুইচ ইনসেক্ট ক্যারিজ দ্য সং অফ সামার ইন কিটসেস দ্য পোয়েট্রি অফ আর্থ, কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় গ্রীষ্মের সঙ্গীত বহন করে কোন পতঙ্গ? উত্তর, ইন কিটসেস দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য গ্রাস হোপার ক্যারিজ দ্য সং অফ সামার, কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় ঘাস ফড়িং গ্রীষ্মের গান বহন করে। এরপর দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর দেখো, বাই দ্য স্টেটমেন্ট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড কিডস মিনস দ্যাট দ্য মিউজিক অফ নেচার নেভার স্টপস, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড বলতে কবি কিডস বুঝিয়েছেন যে প্রকৃতির গান কখনো থেমে যায় না। এর 5 নম্বর দেখো, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। 1 গুণ 4, এটা তোমাদের ড্রামা থেকে। দেখো, দ্য ফরম্যাট অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে, বি ট্র্যাজেডি, সি কমেডি, ডি ফার্স। উত্তর হবে এ ওয়ান অ্যাক্ট প্লে। 2 নম্বর দেখো, নাতালিয়া ইজ ইন হার টিনস, বি মিড 20s, সি মিড 30s, ডি অ্যাডোলেসেন্স। উত্তর হবে বি মিড 20s। 3 নম্বর দেখো, ইউ পেটিফোগার, হেয়ার দ্য পেটিফোগার ইজ এ লোমব, বি সুবুকভ, সি নাতালিয়া, ডি অ্যান আর্কিটেক্ট। উত্তর হবে এ লোমব। 4 নম্বর দেখো, হি ইজ ডেড, এ ডক্টর সেড বাই এ দ্য ড্রামাটিস্ট, বি লোমব, সি নাতালিয়া, সি সুবুকভ। উত্তর হবে সি নাতালিয়া। স্টুডেন্টস, আজকে এ পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।